ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই লক্ষ্যে সকাল 11টায় বিএনপি নির্বাচিত সংসদ সদস্যরা শপথ অলরেডি নিয়েছেন। সেখানে প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ পড়িয়েছেন। সেই শপথ নেওয়ার ঠিক আগ মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি অন্তর্ভুক্ত হলে তারপরেই সেই প্রসঙ্গ আসবে। আজকে সংবিধান সংস্কার পরিষদের শপথ হওয়ার কথা ছিল। এদিকে জামায়াত 11 দলীয় জোট থেকে বলা হয়েছে, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে আজকে জামায়াত কোনো শপথই নেবেন না। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দুপুর 12টায় তাদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে, তারা যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। সংস্কারবিহীন সংসদ অর্থহীন বলে মনে করেন তিনি। এখন আজকে শপথ অনুষ্ঠান, আজকে দুই দলের মুখোমুখি অবস্থান, এখন এর সমাধান আসলে কোথায়, কোন দিকে যাবে বাংলাদেশ? আজকে যদি জামায়াত বা 11 দলীয় জোট শপথ না নেয় তাহলে কি হবে? দেখার বিষয় আসলে সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে কি সমাধান হয়।